ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে ওএমআর মামলা সুপ্রিম কোর্টে ছিল এবং সেই মামলা কিন্তু যথারীতি ডিসমিস করে দেওয়া হয়েছে। এইটার থেকে আমরা একটা বিষয় পরিষ্কার একদম 100% নিশ্চয়তার সঙ্গে বলতে পারি যে আর কিন্তু এই মামলায় কোনো রকম কোনো পরিবর্তন হতে পারে না। কারণ দেখুন, অনেকেই আমাকে গ্রুপ থেকে প্রশ্ন করেন, রিভিউ পিটিশন হয়ে রয়েছে স্যার, এই পরীক্ষাটা হবে তো আদৌ, হলেও আবার পরে বাতিল হয়ে যাবে না তো? আজকে কিন্তু এবং এর আগেও আপনারা দেখবেন যে নোটিফিকেশনের এক্সট্রা যে 10 মার্ক দেওয়া হচ্ছিল সেই নিয়ে মামলা হয়েছিল, নোটিফিকেশনের যে গেজেট নোটিফিকেশন সেইটাকে চ্যালেঞ্জ করে। তো সেইটাও কিন্তু কোনো রকম শুনতে চায়নি, একদম খারিজ করে দিয়েছে। আজকের মামলাতেও কিন্তু সম্পূর্ণ একই আমরা অ্যাটিটিউড দেখতে পেলাম সুপ্রিম কোর্টের, যে কোনো রকম কোনো কথাই শুনতে চাইছে না। বেসিক্যালি বলতে চাইছে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, এইটা এখন ছাড়ো, একদম নতুন প্রক্রিয়ার মধ্যে দিয়েই তোমাকে যেতে হবে, এই বিষয়ে আর কোনো বক্তব্য। কারণ সুমন বিশ্বাস বলে এবং তাদের গ্রুপরা ওএমআর প্রকাশের জন্য মামলা করেছিল, যাতে ওএমআরটা প্রকাশ হলে তার বেসিসে তারা আবার পাল্টা হয়তো মামলা করতো, যে তাহলে এর বেসিসে আমাদের সেগ্রিগেশন করা হোক। এবং যারা বলছিল যে আমাদের রিভিউর মাধ্যমেই ফিরিয়ে আনতে হবে যোগ্য শিক্ষকরা, তারাও মোটামুটি অনেক দিন আগেই বুঝে গিয়েছে সরকার এই বিষয়ে খুব বেশি কিছু করতে পারবে না, এবং মানে যতই দাবি করুক তারা, রিভিউ পিটিশনে কিচ্ছু হবে না, এবং যদি কেউ আশ্বাস দিয়ে থাকে তাহলে তাদেরকে সেটা মিথ্যা আশ্বাস দিয়েছে। তো এই বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেল। এবং পরপর যে দুটি মামলা, তাতে যে সুপ্রিম কোর্টের যে মনোভাব, তাতে একদম 100% ক্লিয়ার যে সুপ্রিম কোর্ট এটাতে একদম মানে বিরক্ত, যে অনেক হয়েছে। সেই সিঙ্গেল বেঞ্চ থেকে, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট দীর্ঘদিন মামলা চলেছে একটা জিনিস নিয়ে, এই রকম দীর্ঘদিন মানে প্রসেস চলতে পারে না, তাহলে তো কোনো অনন্তকাল এটা চলতে পারে না। তো একটা তো শেষ হওয়া উচিত। তো এই অবধি শেষ, এবং নতুন প্রসেসের মধ্যে দিয়েই যেতে হবে। আপনারা যদি পুরনো ভিডিও দেখেন তাহলে আমি বলেছিলাম যে এইটা এমনভাবে পেঁচিয়েছে, যেই রায়ই আসুক সুপ্রিম কোর্ট থেকে, যখন সুপ্রিম কোর্টে মামলাটা যায়, কেউ কিন্তু জাস্টিস পাবে না। এটা যদি রেখেও দিত প্যানেল, তারপরেও অনেকজন জাস্টিস পেত না। এই প্যানেলটা ক্যান্সেল করেছে যারা যোগ্য শিক্ষক, তাদের প্রতি কিন্তু জাস্টিস হয়নি, একদম সত্যি কথা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মানে এত মানে পেঁচিয়ে ফেলেছে এসএসসি বা সরকার, তো মানে এইটা বাতিল করা ছাড়া আর কোনো উপায় ছিলও না। কারণ প্রথম যেই ডিভিশন মানে সিঙ্গেল বেঞ্চে কলকাতা হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন যে যাদের ধরা পড়েছে হাতে নাতে তাদেরকে বাদ দিয়ে পুরো প্যানেলটা আবার মানে করুন, কিন্তু সরকার সেটা করেনি। তারপর ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট, আলটিমেটলি সেটা বাদ চলে গেছে, দীর্ঘ শুনানি হয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু আর কোনো রকম কিচ্ছু শুনবে না, এবং রিভিউ পিটিশন যা হয়েছে সেগুলো আশা করি সেগুলো খারিজ হয়ে যাবে সম্পূর্ণ। তো এই পরীক্ষাটা নিয়ে যারা সন্দেহান ছিলেন বা সন্দেহ প্রকাশ করছিলেন, তাদের মনেও আর কোনো রকম সন্দেহ, সে আপনি যুক্তির খাতিরে বলতেই পারেন এই 30 নাম্বার হাতে রেখেছে, দুর্নীতি হবে, হবে, যাই হোক, এইবার আর হয়তো সেই কাঁচা কাজটা করবে না, সমস্ত খাতা কলম ফিল আপ করেই প্যানেলটা প্রকাশ করবে। এবার বাকি কি হবে সেটার গ্যারেন্টি তো আর আপনিও নিতে পারবেন না, আমিও নিতে পারবো না, কিন্তু যে প্রসেসটাই হবে সেটা মানে সেটাই এই 16 সালের অন্তিম প্রসেস হবে, এবং এর পরিবর্তন কেসের মাধ্যমে বা অন্য কোথাও গিয়ে আর কোনো কিন্তু মানে সমাধানের আর কোনো জায়গা নেই, যে পরবর্তীতে বাতিল হয়ে যাবে বা আবার নতুন কোনো জাজমেন্ট আসবে, সেই রকম কিন্তু সুপ্রিম কোর্টের মানে তরফ থেকে আর কোনো রকম মানে যাও মানে একটু আশা ছিল রিভিউ পিটিশনে। এই দুটো পরপর মামলা দেখে আমার তাই মনে হয়েছে যে একদম 0% চান্স, কোনো রকম কোনো পরিবর্তন হবে না। তো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, পড়তে থাকুন, চেষ্টা করুন, তাছাড়া তো কোনো আমাদের হাতে কিছু নেই। এইবার সরকার যেরকমভাবে চাইবে সেরকমভাবে নিয়োগ করবে, বাকিটা আপনারা ভালোই জানেন, আমাকে কিছু বোঝাতে বা বলতে হবে না। আমাদের সঙ্গে যদি যুক্ত হতে চান, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলে সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।